আমার নাম রাজিয়া সুলতানা, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আর আমি এসেছি নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে এনার্জি প্রডিউসার অ্যান্ড সেভার, আর রোগ হচ্ছে প্রবাহ। আমরা এখানে প্রথমে মাটি থেকে বিদ্যুৎ উৎপন্ন করার চেষ্টা করেছি। এখানে হচ্ছে আমরা জানি যে মাটিতে ব্যাকটেরিয়া থাকে এবং জৈব পদার্থ থাকে। ব্যাকটেরিয়া জৈব পদার্থকে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং মাটিতে ইলেকট্রন ত্যাগ করে। তো এই ইলেকট্রনগুলো বিচ্ছিন্ন অবস্থা আছে। আমরা যদি ইলেকট্রনগুলো একত্রিত করতে পারি তাহলে হচ্ছে আমরা সেখান থেকে বিদ্যুৎ পাবো। এখানে আমরা মাটিতে অ্যানোড আর ক্যাথোড ব্যবহার করি। অ্যানোড আর ক্যাথোড ব্যবহার করার কারণে এখানে বিদ্যুৎ উৎপন্ন হতে পারে। অ্যানোড আর ক্যাথোড আপনারা তো ব্যাটারি দিয়ে ইউজ করছেন নাকি? হ্যাঁ, নষ্ট ব্যাটারি হচ্ছে অ্যানোড আর ক্যাথোড। আর এখানে হচ্ছে আমরা বেসিনে যে পানিগুলো ব্যবহার করি সেগুলোর হচ্ছে মোটামুটি অনেকটা পিউরিফাই করলে, আর সেগুলো যদি আমরা বাথরুমে ফ্লাশ ট্যাঙ্কিতে ব্যবহার করি তাহলে ফ্লাশের পানিটা যেহেতু মানুষের সংস্পর্শে আসতেছে না, তো মোটামুটি পিউরিফাই হলে ওই বেসিনের পানিটাকে আমরা হচ্ছে বাথরুমে ওখানে কাজে লাগাইতে পারি। এতে পানির উপর চাপটা কম। আচ্ছা, পিউরিফাইং করার জন্য আপনারা কতগুলো ধাপ নিয়েছেন আর কোন ধাপে কি নিয়েছেন? প্রথম ধাপ হচ্ছে বড় সাইজের স্টোন, সেকেন্ড ধাপ হচ্ছে একটু ছোট সাইজের স্টোন, আর থার্ড ধাপে হচ্ছে আপনার কয়লা, আর ফিফথ হচ্ছে তুলা। এই 4 ধাপে কি পানি পিউরিফাই হবে বলে মনে করেন? মোটামুটি ভালোই হয়, অত তো পারফেক্ট না হইলেও চলবে, যেহেতু আমরা এই ফ্লাশ ট্যাঙ্কি ব্যবহার করি। এটা ছিল ভোলা পানি আর ঠিক আছে, ওকে, ধন্যবাদ।